এই দেখো তোমাদের বলি না যে আমি 3 বেলায় রান্না করি। এই দেখো কালকে সকালে রান্না করেছি, দুপুরে করেছি, তারপরেও রাত্রিবেলায় এখন বাজে রাত 9:30। এখন ডিমের ঝোল রান্না করছি, অমলেট। গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, মানে রান্না বান্না কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। এখন বাজে বেলা 10টা। সকালের আজকে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সকালে রান্না বান্না করার পর এই বাসনগুলো মেজে রেখেছিলাম। এখন এই বাসনগুলো গুছিয়ে রেখে তারপরে রান্না করব। আর আজকে মানে অল্প করেই মাছ নিয়েছি, কারণ ফ্রিজে মাছ রয়েছে। লোটে মাছ নিয়েছি আর হচ্ছে তেলাপিয়া মাছ। আর এই দেখো সকালের আলু ভাজাটা একটু ভেজে রেখে দেবো। আর এখানে দেখো লোটে মাছ আর তেলাপিয়া মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন রান্না করব লোটে মাছের ঝাল। আর এখানে দেখো টমেটো দিয়ে ডাল রান্না করছি, কারণ সকালে ঝাল ডাল বানিয়েছিলাম। আবার পরে কি করি, একটু টমেটো দিয়ে ডাল বানাই, কারণ গরমের দিন তো সবসময় ঝাল ডাল ভালো লাগে না, তাই মাঝে মাঝে টমেটো দিয়েও ডাল রান্না করি। আর এখানে দেখো লোটে মাছের জন্য একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো আগে মানে ভালো করে ভেজে নেব, তারপরে লোটে মাছের মধ্যে দিলে না খেতে ভালো লাগে। আর এখানে দেখো লোটে মাছের সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন পেঁয়াজ টমেটো, আর পেঁয়াজ দিয়েছিলাম মানে গরম তেলের মধ্যে। এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে যখন তেল থাকবে তখন ওই নুন হলুদ মাখানো লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, ছোটো ছোটো আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর লোটে মাছগুলো দিয়ে দিলাম। আর এই লোটে মাছগুলো এখন যে নেড়ে নিচ্ছি না, এরপর আর বেশি নাড়তে পারবো না, কারণ মাছটা হালকা সিদ্ধ হয়ে গেলে না গলে যায়, তাই এখন নেড়ে আস্তে আস্তে রান্না করব। আর লোটে মাছটা এই দেখো হয়ে গেছে। নামানোর আগে ধনে পাতা দিলে রান্না করা হয়ে যাবে লোটে মাছের ঝাল। এই দেখো ধনে পাতাও দিয়ে দিয়েছি। এখন একটু হালকাভাবে নেড়ে এই দেখো লোটে মাছটা রান্না করা হয়ে গেছে। লোটে মাছটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন গামলায় অনেকগুলো জামা কাপড় পরে আছে, সেই জামা কাপড়গুলো কেচে আসি, তোমরা দেখতে থাকো। এই এক গামলা জামা কাপড় এখন কাচবো। আর এই দেখো সারা দিন রাত রাস্তা দিয়ে গাড়ি যায় আর কত আওয়াজ হয়, মানে কি বলবো। আর এই দেখো জামা কাপড়গুলো প্রত্যেকদিন সকালবেলায় কাচি, এখন দিন দিন যেন কাজকর্ম সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ঘাস মরার ওষুধ দেওয়া হয়েছে, সামনেটায় পুরো হলুদ হয়ে গেছে। এখন এইগুলো আমি এখন স্নান করে চলে এসেছি, এখন আমি পুজো দেব। তা আজকে গাছের ফুল একদম অল্প, মানে অল্প কটা ফুল দিয়ে পুজো দেওয়া যায় না, কারণ অনেক ঠাকুর আছে তো। তা যাই হোক এখন স্নান করে চলে এসেছি, চলো ঠাকুর পুজো দিয়ে নিই। আর আজকে এমনই কপাল যে ঠাকুরের ফুল আজকে আর জোগাড় করতে পারিনি। আজকে ফুল ছাড়াই ঠাকুর পুজো দেব, কারণ অল্প কটা অন্যদিন ফুল পাই, আজকে একদমই ফুল পাইনি। আজকে কপাল খারাপ বলে মানে ফুলই পেলাম না। যাই হোক ফুল ছাড়াই ঠাকুর পুজো দেব, কী আর করবো। ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে নিলাম, এখন এই বালতিটা করে ঠাকুরের জন্য জল নিয়ে আসি। দেখবে ঠাকুর পুজো দিতে গেলে না যদি অনেক ফুল থাকে তাহলে দেখো পুজো দিতে খুব ভালো লাগে, আর অল্প ফুল থাকলে না পুজো দিতে যেন কেমন লাগে। আর আগে আমার গাছে প্রচুর ফুল ফুটতো, মানে ঠাকুরের সিংহাসন ভরে যেত। এখনও পর্যন্ত যাই হোক গরমের দিনে সাদা যে টগরগুলো এখনও বেশি ফুটছে না,
এখন একদমই অল্প ফুল, ওই দিয়ে পুজো দিই, মাঝে মাঝে বাজার থেকে কিনে নিয়ে আসি। ও আমার পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো, এখানে নিয়েছি লোটে মাছ, আর এখানে নিয়েছি তেলাপিয়া মাছের ঝাল, আর ভাত, আর ডাল আছে। চলো এখন আমি এটা খেয়ে নিই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।